নিজ ভাষায় বাসিন্দাদের সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। সিটি মেয়র এরিক অ্যাডামস সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এখন থেকে নিজ ভাষায় সিটির বিভিন্ন সংস্থা থেকে সেবা পাবেন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা। প্রযুক্তির মাধ্যমে ভাষা সহায়তার অংশ হিসেবে এবার সব সিটি এজেন্সিতে ব্যবহার করা স্মার্ট ডিভাইসে যুক্ত হচ্ছে গুগল ট্রান্সলেটর সহ আধুনিক অনুবাদ অ্যাপ। সোমবার সিটি হলে এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র ফাবিয়ান লেভি শুধুমাত্র এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাননি, একই সাথে মোবাইল ডিভাইসে কিভাবে নিজ ভাষায় সিটির নতুন প্রযুক্তি কাজ করবে সেটি দেখানোর অংশ হিসেবে মেয়রকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানান ডিভাইস ব্যবহার করে। মেয়র তার বক্তৃতায় জানান, অভিবাসী সমৃদ্ধ শহর নিউ ইয়র্কে ভাষাগত বাধা দূর করতে প্রশাসন আগের চেয়েও আরও আগ্রহী। তিনি জানান, সরকারি তথ্য ও সেবা যেন সব সম্প্রদায়ের হাতে পৌঁছায়, এ লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। মেয়র জানান, এখন থেকে সিটি এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে গুগল ট্রান্সলেটরের মতো প্রযুক্তিকে দৈনন্দিন কাজের অংশ করতে। 100,000-এর বেশি সরকারি ডিভাইসে দেয়া হচ্ছে অনুবাদ অ্যাপের সুবিধা। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিউ ইয়র্ক সিটি পুলিশের পেট্রোল গাইডেও আনা হয়েছে পরিবর্তন। অফিসাররা এখন রাস্তাতেই জরুরি পরিস্থিতিতে এসব অ্যাপ ব্যবহার করে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে ডিপার্টমেন্ট অফ এডুকেশনও ঘোষণা করেছে একটি নতুন কাস্টম অ্যাপ হ্যালো। এই অ্যাপের মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের মাঝে যোগাযোগ হবে আরও সহজ এবং নিরাপদ। মেয়র অ্যাডামস মনে করছেন, প্রযুক্তির এই ব্যবহার শুধু তথ্য প্রবাহ উন্নত করবে না, বরং জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতেও বড় ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রশাসন এই উদ্যোগ আরও সম্প্রসারিত করবে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।